হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাহমুদাস কিচেন। শীট কেনা এবং তৈরি করার ঝামেলা ছাড়াই কিভাবে খুব সহজে বাসাতেই স্প্রিং রোল বানাতে পারবেন সেই সহজ রেসিপিটি আজকে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। বিকেলের নাস্তায় অথবা অতিথি আপ্যায়নে খুব সহজেই তৈরি করে নেওয়া যেতে পারে এই ধরনের রেসিপি। চলুন তাহলে ভিডিওটি দেখে নেওয়া যাক। প্রথমেই একটা মিক্সিং বোলে নিব 1.5 কাপ পরিমাণ ময়দা। এখানে ময়দার ব্যবহার করারই চেষ্টা করবেন। সাথে দিব 1 চা চামচ কর্নফ্লাওয়ার, 1/2 চা চামচ লবণ এবং 2 টেবিল চামচ তেল। সমস্ত কিছু একসাথে মাখিয়ে নিতে হবে। এবারে অল্প অল্প করে কুসুম গরম পানি মিশিয়ে আবার মাখিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ ভালো মতো ময়ান দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। একটু টাইট করে ডোটা তৈরি করে নিতে হবে, কারণ রেস্ট করার পর এটা এমনিতেই একটু সফট হয়ে যাবে। এটাকে রেস্ট করতে রেখে দিব এবং এর মাঝে আমি এই ভেতরে ফিলিংটা তৈরি করে নিব। চুলায় একটা প্যানে দিব 1 টেবিল চামচ তেল। গরম তেলের মধ্যে দিব 1.5 টেবিল চামচ আদা রসুন কুচি। ভাজতে ভাজতে যখন এরকম একটা ব্রাউনিশ কালার চলে আসবে তখন দিব 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। পনেরো 20 সেকেন্ড মতো ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব 1 কাপ গাজর কুচি, 1/2 কাপ ক্যাপসিকাম কুচি এবং সামান্য লবণ। এবারে কিছুক্ষণ ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট রান্না করার পর যখন একটু নরম হয়ে আসবে সে সময় দিব 1 কাপ বাঁধাকপি কুচি। আরও 4 থেকে 5 মিনিট রান্না করার পর যখন ভেজিটেবলসগুলো মোটামুটি রান্না হয়ে যাবে তখন দিব 2 কাপ শ্রেডেড চিকেন। সাথে দিব 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচ চিলি ফ্লেক্স এবং 3 টেবিল চামচ স্প্রিং অনিয়ন। এখানে আর লবণ দিব না, কারণ চিকেনও লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। সমস্ত কিছু একসাথে আরও 1 থেকে 2 মিনিট ভেজে নিতে হবে। এবারে দিব 1 টেবিল চামচ হোয়াইট ভিনেগার, 1 টেবিল চামচ সয়া সস এবং 4 টেবিল চামচ টমেটো সস। সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে এবং এই পুরো প্রসেসে চুলার আঁচ হাই হিটে থাকবে। অ্যাট লাস্ট 1 চা চামচ কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ পানি দিয়ে গুলিয়ে নিয়ে ভেজিটেবলের মধ্যে দিয়ে লাস্ট আরও 2 মিনিট মিডিয়াম হিটে রান্না করতে হবে। রান্নাটা শেষ হয়ে গিয়েছে। দেখুন এটা বেশ স্টিকি হয়েছে। এখন নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। এবারে স্প্রিং রোলগুলো তৈরি করে নিব। ডোটা একটা পিঁড়িতে ট্রান্সফার করে নিয়েছি। এখান থেকে অর্ধেকটা ডো নিয়ে হালকা ময়ান করে নিয়ে এর থেকে ছোট ছোট লেচি কেটে নিতে হবে। এবারে একটা করে লেচি নিয়ে সামান্য ময়দা ডাস্ট করে নিয়ে একটা পাতলা করে রুটি বেলে নিতে হবে। আমি এই রকমের একটা পাতলা রুটি তৈরি করে নিয়েছি। এবারে ফিলিংটা এক সাইডে দিয়ে লম্বা করে দিয়ে বসিয়ে নিতে হবে। ময়দা এবং পানি দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি, সেটা রুটির সাইডের অংশে লাগিয়ে নিতে হবে।
প্রথমে সাইড থেকে সামান্য ফোল্ড করে নিয়ে তারপর আবার লম্বা করে ফোল্ড করে নিতে হবে। আমি আপনাদের বোঝার সুবিধার্থে ভিডিওটা সামনে থেকে দেখিয়ে দিয়েছি। এভাবে আমি সবগুলো স্প্রিং রোল তৈরি করে নিয়েছি। চুলায় একটা প্যানে তেল দিয়ে মিডিয়াম হিটে প্রথমে গরম করে রেখেছি। এখন সাবধানে একটা একটা করে স্প্রিং রোল তেলের মধ্যে ছেড়ে দিতে হবে এবং চুলার আঁচ মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে রোলগুলো ফ্রাই করে নিতে হবে। একটা পাশ লালচে কালার হয়ে গেলে ফ্লিপ করে দিতে হবে। এভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। দেখুন স্প্রিং রোলগুলোর উপরে খুবই সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন এগুলোকে তুলে নিয়ে পরিবেশন করে নেব। তো ভিউয়ার্স, বিকেলের নাস্তায় কোনো প্রকার ঝামেলা ছাড়াই একদম সহজভাবে তৈরি করে নিলাম স্প্রিং রোল। যেহেতু উইন্টার সিজন, তাই এই ধরনের স্ন্যাক্সগুলো কিন্তু বিকেলের নাস্তায় অথবা চায়ের আড্ডায় খুবই জমে যাবে। সামনে আপনাদের সাথে উইন্টার স্পেশাল আরও কিছু মজাদার রেসিপি শেয়ার করব। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন এবং মাহমুদাস কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।